দেখতে দেখতে রমজান তো প্রায় শেষ আর চলে এসেছে প্রায় দরজায় খুশির ঈদ। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ঈদ উপলক্ষে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গাজরের পায়েস রেসিপি। এই রেসিপিটি যেমনি ইউনিক আর তেমনি কিন্তু খেতেও দুর্দান্ত। আর যদি ঈদের সময় টেবিলে থাকে এরকম একটি মজাদার ডেজার্ট, তো আর কিছুই লাগে না। তো চলুন দেখে নিই সহজ এই পায়েসের রেসিপিটি। তো এই গাজরের পায়েস তৈরি করার জন্য আমি এইরকম সাইজের এখানে 3টে গাজর গ্রেট করে নিয়েছি গ্রেডার দিয়ে। গ্রেডারের ছোট অংশ দিয়ে গ্রেট করেছি, বড় অংশ দিয়ে আর গ্রেট করার পর গাজরগুলো দেখতে ঠিক এরকম হয়েছে। আর এর সাথে লাগবে আমাদের চাল। এখানে আমি 1/3 কাপ পোলাওয়ের চাল নিয়েছি। চালটাকে আমি আধা ঘন্টা আগে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর এখন এটাকে একটু মিক্সিতে ভেঙে নেব, আধা ভাঙা করে নেব, একদম মিহি না। এরকম পানি সহ যে পানিটু ছিল সেই পানিটু দিয়েই আমি এটাকে একটু মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। তো এখন আমরা চলে যাচ্ছি রান্নার মূল প্রস্তুত প্রণালীতে। তো এখানে একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এখানে অবশ্যই ঘি ব্যবহার করার চেষ্টা করবেন। আর দিয়ে দিচ্ছি 3-4 টুকরো ছোট ছোট দারুচিনি, একটি তেজপাতা ছিঁড়ে নিয়েছি, আর 2টো এলাচ। এলাচ দুটোর মুখ একটু ছিঁড়ে দিয়েছি যাতে ফ্লেভারটা সুন্দর মতো হয়। মিডিয়াম আঁচে মশলাগুলোকে একটু ঘিয়ের সাথে ভেজে নিলাম। যখন একটি সুন্দর সুঘ্রাণ বের হয়েছে সে পর্যায়ে আমি দিয়ে দিলাম গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে একটু ভাজবো। ভাজতে ভাজতে যখন গাজরগুলো একটু নরম হয়ে যায় বা সুন্দর একটা ফ্লেভার বের হবে, এ পর্যায়ে অ্যাড করে দেব দুধ। এখানে আমি 1 লিটার তরল দুধ নিয়েছি। এখানে আমি ফুল ক্রিম দুধ নিয়েছি। আপনারা যে কোনো গুঁড়ো দুধ গুলিয়ে নিয়েও বা গরুর দুধ দিয়েও তৈরি করতে পারেন। আর মিষ্টির জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি যে চালটা গুঁড়ো করে রেখেছিলাম সেই চালের পেস্টটা দিয়ে দিলাম। আর দিয়েই সাথে সাথে নাড়তে হবে, নয়তো দলা বেঁধে যাবে। আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি এখানে আমি 1/4 চা চামচ লবণ। মিষ্টি খাবারে যারা লবণ না পছন্দ করেন না দিলেও চলবে। আর লবণটা দেওয়ার পর এখন আমি এটাকে মিডিয়াম আঁচে রান্না করব 10 মিনিটের মতো। যেহেতু আমাদের চালগুলো ভাঙা, রান্না হতে সময় লাগবে না, অল্প সময় এটা রান্না হয়ে যাবে। তো দেখুন নাড়তে নাড়তে যখন দেখব যেটা এরকম একটি ঘনত্ব চলে এসেছে, এ পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটি বাটিতে আমি সার্ভ করে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ কালারটা কতটা সুন্দর হয়েছে। দেখে কিন্তু দেখতে যেরকম লোভনীয় লেগেছে আর খেতেও কিন্তু সেই রকমই দারুণ। আর উপরে একটু কাঠবাদাম কুচি দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আরও একটু ডেকোরেশন করব। আমি যে গাজর ভেজে রেখেছিলাম সেখান থেকে একটু গাজর উঠিয়ে রেখেছিলাম ডেকোরেশনের জন্য। ডেকোরেশনটা আপনারা আপনাদের পছন্দ মতো করবেন। তো এরকম একটি পায়েসের রেসিপি যদি ঈদের দিন টেবিলে থাকে অন্য ডেজার্টের পাশাপাশি, আশা করি সবারই পছন্দ হবে। তো যদি আমার এই সহজ আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট ও ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আর একবার হলেও অবশ্যই ঈদের দিন এই রেসিপিটি তৈরি করবেন, অনুরোধ রইল। তো দর্শক, আর রেসিপিটি ভালো লাগলে আর নতুন নতুন মজার রেসিপি পেতে চাইলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, নতুন এপিসোডে দেখা হবে। আল্লাহ হাফেজ।